একজন ভার্সিটির ছাত্র, আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দিনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না। এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দিনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি? ভাইরা আমার, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তাদের জন্য সেই পরিবেশে ইমানের উপরে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। কারণ সেখানে একদিক থেকে শিক্ষার নামে নাস্তিক্যবাদ ঢুকানো হচ্ছে। অনেক কলেজ ইউনিভার্সিটিতে কোনো টিচাররা শিক্ষাদানের নামে সন্তানদেরকে রীতিমতো তাদের ধর্মীয় বিষয় আসে খোঁচাখুচি করে তাদেরকে নাস্তিক বানানোর পায়তারা করে। আবার সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান বলেন, হিন্দু বলেন, এদেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, সেখানে সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য নানামুখী আয়োজন সেখানে আছে। এরপরে আসুন, সেখানে চোখের জেনার অবাধ এবং অবারিত সুযোগ, এটি অনেক যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়, আখলাক নষ্ট করে দেয়, যুবকদেরকে জেনার দিকে নিয়ে যায়। এরকম প্রতিকূল পরিবেশে ঈমানের উপর টিকে থাকা চারটিখানি কথা নয়। যেখানে ঝড়ের আশঙ্কা যত বেশি থাকে, প্রোটেকশনের ব্যবস্থাও তত স্ট্রং হতে হবে। ঠিক একইভাবে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য প্রথম কথা হলো আগে থেকে আপনার ঈমান সম্পর্কিত বিষয় সেগুলো খুব ভালো করে জানবেন। অনেক আমাদের যুবকরা বিভিন্ন উন্নত দেশে চলে যায়, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন দেশে যান উন্নত শিক্ষার জন্য। আপনি যদি উন্নত শিক্ষার জন্য যেতে চান, উন্নত শিক্ষার নামে সেখানে গিয়ে যাতে আপনি নাস্তিকদের থাবায়, কাফেরদের ছোবলে আপনি না পড়েন, শয়তানের আক্রমণের শিকার না হন, সেজন্য আপনি নিজের ঈমান, নিজের দ্বীন সম্পর্কে আগে ভালো করে জানেন। এবং কি প্রশ্ন, কি ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি তৈরি করা হয় মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, সেগুলোর উত্তর আগে থেকে জানার চেষ্টা করেন। অনেক বই মার্কেটে বের হয়েছে, অনেক লেখক আছে, এই যে আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরিফিন শক্তি আছে, তারপরে রাফান আহমদ আছে, আর অনেক ভাই আছে আমাদের যারা অনেক চমৎকার বই লিখছে তরুণদের মনের ভিতরে নাস্তিক্যবাদ তৈরি করার অপচেষ্টার জবাবে। সে সমস্ত বই পুস্তক পড়েন, ডক্টর জাকির নায়েক, আহমদ দিদাতের লেকচারগুলো শুনেন, সেগুলোতে নাস্তিক্যবাদের অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ঈমান স্ট্রং করার জন্য সহজ হবে। এগুলো করেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করবেন, আল্লাহ এই ফিতনা থেকে আপনি আমাকে বাঁচান, আমি সেখান থেকে জ্ঞান অর্জন করে দেশ, জাতি, বিশ্ব মানবতার সেবা করতে চাই, মানুষ উপকার করতে চাই, আপনি আমাকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। দোয়া করবেন, রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে পড়বেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বেশি বেশি করে পড়বেন। নামাজে পড়বেন, মনে করে অর্থ বুঝে পড়বেন, আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখেন। নাম্বার 3, সেখানকার দ্বীনি পরিবেশ, দ্বীনি সোসাইটি, দ্বীনি বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে খুব বেশি শক্তভাবে লিঙ্কেড থাকবেন, তাহলে ফিতনার